মধ্যপ্রাচ্যের আকাশ জুড়ে আবারও যুদ্ধের দামামা। তেল আবিবের আন্ডারগ্রাউন্ড বাংকার থেকে শুরু করে বৈরুতের ধ্বংসস্তূপ সবখানি এখন কেবলই এক অজানা আতঙ্কের প্রতিধ্বনি। যে আগুনকে নেভানো গেছে বলে ভাবা হয়েছিল তা যেন আরও তীব্র বেগে জ্বলে উঠেছে। সবকিছুই ঠিকঠাকই চলছিল, কিন্তু রবিবারের সেই অভিশপ্ত রাত ইসরায়েলের জন্য নিয়ে আসে এক চরম দুর্ভোগ। যখন লোহিত আকাশ চিরে একের পর এক ইরানি ক্ষেপণাস্ত্র ধেয়ে আসতে শুরু করলো, তখন থমকে যায় গোটা তেল আবিব। সাইরেনের তীব্র আওয়াজে প্রকম্পিত হয়ে ওঠে চারপাশ। মানুষ দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটতে থাকে নিরাপদ আশ্রয়ের খোঁজে। এমনকি হাসপাতালের নবজাতকদের ইনকিউবেটর পর্যন্ত সরিয়ে নিতে হয়েছে মাটির নিচে সুরক্ষিত বাংকারে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী কিংবা গোয়েন্দা সংস্থা কারো কাছেই হয়তো এই আঘাতের আগাম কোনো স্পষ্ট বার্তা ছিল না। ইসরায়েলের ১৩ নম্বর চ্যানেলের সামরিক সংবাদদাতা অ্যালান বেন ডেভিড স্পষ্ট করেই বলেছেন, তেল আবিব ভাবতেও পারেনি যে ইরান এভাবে সরাসরি আঘাত হানার দুঃসাহস দেখাবে। সাম্প্রতিক ইসরায়েল মার্কিন যৌথ অভিযানের পর মনে করা হয়েছিল ইরান হয়তো এবার পিছু হটবে, কিন্তু সেই ধারণাকে সম্পূর্ণ ভুল প্রমাণিত করল তেহরানের এই আকস্মিক হামলা। প্রকৃতপক্ষে এই উত্তেজনার সূত্রপাত হয়েছিল ওই দিন সকালেই, যখন ইসরায়েলি সামরিক বাহিনী দক্ষিণ বৈরুতের একটি বহুতল ভবনে বিমান হামলা চালায়। ইসরায়েলের দৃষ্টিতে সেই হামলা হয়তো ছিল অত্যন্ত সীমিত এবং প্রতীকী, যা কেবল দুজন লেবাননি নাগরিকের প্রাণ কেড়ে নেয়, কিন্তু তেহরানের কাছে এটি ছিল যুদ্ধবিরতি চুক্তির এক চরম ও ক্ষমার অযোগ্য লঙ্ঘন, যার জবাব দিতে তারা মুহূর্তমাত্র দেরি করেনি। ইরানের এই পাল্টা আঘাতের পর ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র কাদা ছোড়াছড়ি ও সমালোচনা। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নীতি নিয়ে খোদ দেশের ভেতরেই প্রশ্ন তুলতে শুরু করেছেন অনেক রাজনীতিবিদ ও প্রবীণ সাংবাদিক। কেউ কেউ যেখানে ইরানের বিরুদ্ধে আরও বড় ধরনের সামরিক প্রতিশোধের দাবি তুলছেন, অন্য পক্ষ আবার সতর্ক করে বলছেন যে এই যুদ্ধ দীর্ঘায়িত হলে ইসরায়েলকে এক অপূরণীয় কৌশলগত বিপর্যয়ের মুখোমুখি হতে হবে। এই নাটকীয় পরিস্থিতির মধ্যেই ওয়াশিংটন থেকে উড়ে এলো এক নতুন সমীকরণ, যা তেল আবিবকে আরও বেশি কোণঠাসা করে ফেলেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট ভাষায় নেতানিয়াহুকে অনুরোধ করেছেন যাতে তিনি ইরানের ওপর আর কোনো পাল্টা হামলা না চালান। হোয়াইট হাউসের এই দৃশ্যত নমনীয় অবস্থান ইসরায়েলি নীতি নির্ধারকদের ক্ষোভ ও হতাশাকে যেন আরও বহু গুণ বাড়িয়ে দিয়েছে। দেশের এমন সংকটাপন্ন মুহূর্তে মার্কিন প্রেসিডেন্টের এই হস্তক্ষেপকে অনেকেই ভালো চোখে দেখছেন না। ইসরায়েলের অনেক উগ্রপন্থী ধারা ও রাজনৈতিক বিশ্লেষক ক্ষোভ প্রকাশ করে বলেছেন, নেতানিয়াহু দেশের জাতীয় নিরাপত্তার মতো অত্যন্ত সংবেদনশীল সিদ্ধান্ত বিদেশি নেতাদের হাতে তুলে দিচ্ছেন। আমেরিকার ওপর এই অতিরিক্ত নির্ভরশীলতা ইসরায়েলের সার্বভৌমত্বকে প্রশ্নের মুখে ফেলছে বলেও মনে করছেন তারা।